আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? দর্শক, অবস্থান করছি ঢাকার শ্যামবাজার পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে সরাসরি রয়েছে সাব্বির খান। দর্শক, এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আলু রয়েছে এবং যে রসুনের দামটা কেমন আছে বর্তমান মার্কেটে। কিন্তু বিদেশি এলসি পেঁয়াজ হচ্ছে এখন বেশি আমদানি হচ্ছে, দেশি পেঁয়াজ কম হচ্ছে। পাকিস্তান, মিশর, চায়না এবং যে বিদেশি যেমন আমাদের পাশের দেশে যে এলসি পেঁয়াজ রয়েছে সেই এলসি পেঁয়াজের আমদানি কম হচ্ছে, কিন্তু আমাদের দেশি পেঁয়াজের আমদানি হচ্ছে। তো আজকের বাজারে সে পেঁয়াজের দামটা কেমন আছে সে বিষয়ে কথা হলো। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আছি ইনশাল্লাহ, ভালো আছি। মন্দির ভালো আছে কাকা? হ্যাঁ আছি ইনশাল্লাহ। পেঁয়াজের বাজার কি আজকে বাড়তি দিকে না কমতি দিকে আছে? পেঁয়াজের বাজার কমতির দিকে না, একটু বাড়তির দিকে আর কি। বাড়তির দিকে আছে। হ্যাঁ হ্যাঁ, বাজারে পেঁয়াজের আমদানিটা 2 দিন যাবত কম আসতেছে। ঢাকা দেশের বাজার একটু বাড়তির দিকে, এখানে সেল কম। তুলনামূলকভাবে যদি সেল বেশি থাকলে বাজার আরও বাড়তো, কিন্তু বাজারে এখনও পর্যাপ্ত পরিমাণ মাল বেশি দামে কেনা আছে বিদায় ওইগুলাই বিক্রি করতেছে। আচ্ছা, পরিবর্তন কয় টাকা হয়েছিল ওইটা বলেন? 1-2 টাকা পরিবর্তন হয়েছে। ওই 1-2 টাকাতে মানুষ তো না বাড়লে এমনি যদি একটা এদিক সেদিক করে বিক্রি ওইটাই করে। মানে দেশের বাজার হিসাবে আমাদের ঢাকার বাজার হওয়ার উচিত ছিল 95-96 টাকা ফরিদপুরের মাল, আর 97-98 রাজবাড়ী, পাবনা মাল 100 টাকা। 100 টাকা দেশের বাজার যেই পরিমাণ এখন হয়েছে, আচ্ছা আচ্ছা, সেই তুলনায় ঢাকায় বাড়ে নাই। কত কত আছে আজকে? আজকে মনে করো যে দেশের ফরিদপুরের মাল 90 থেকে 92, 93, 94 প্রকার ভেদে আর কি, ভালো মন্দের মধ্যে 95 পর্যন্ত বিক্রি হয়েছে সর্বোচ্চ। আর রাজবাড়িগুলা 95 থেকে 94 থেকে 96, 97 বিক্রি হয়েছে। পাবনা 98টা পর্যন্ত বিক্রি হয়েছে। 98 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা, এই আলু কত করে বিক্রি করলেন? আলু এটা একই রেট আছে, আলুর বাজার বাড়েও নাই কমেও নাই, ওই একের মতোই আছে, 45-46 টাকার মধ্যে লাল। আচ্ছা, রসুন? 44 টাকা। রসুনের বাজার 190, 85, 80। 85-80। নাটোর কত বিক্রি হচ্ছে আজকে কাকা? হ্যাঁ, নাটোর? নাটোরের রসুন 200 টাকার উপরে আছে, বড়গুলা 200 টাকার নিচে আছে, ছোটগুলা মাঝারিগুলা 200 টাকার মতো। মানে কোয়ালিটির উপরে আছে, কোয়ালিটির উপর নির্ভর করে। ফরিদপুরের একই অবস্থা, মোটাগুলা 90 টাকা, আর 85 টাকা, 80 টাকার নিচে আর কোনো রসুন নাই। বাজার কি আরো বাড়বে সম্ভাবনা দেখতে পাচ্ছেন? রসুনের বাজার তেমন একটা কমবো না, কারণ চায়নার বাজারও কমতি না, বাড়তি আছে, যেই কারণে রসুনের বাজারটা তেমন নিয়ন্ত্রণ হবে না। আর পেঁয়াজের বাজার এরকম 200 মধ্যে থাকবে। পেঁয়াজের বাজার তো বাড়ার সম্ভাবনা খুব কম, এইরকম লেভেলেই থাকতে পারে, 100 লেভেলের মধ্যে থাকতে পারে বেশ কিছুদিন। বেশ কিছুদিন। আচ্ছা, ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট।